কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা? আকিকা দেওয়া যাবে, যেহেতু নুসুক শব্দ কুরবানির জন্য ব্যবহার করা হয়েছে এবং আকিকার জন্য ব্যবহার হয়েছে, কিন্তু সুন্নাহ নয়। আকিকার সুন্নত হলো যদি আপনার ছেলে সন্তান হয় তাহলে 2টি ছাগল দিবেন, অথবা আর যদি মেয়ে সন্তান হয় কয়টা? একটা কথা মনে রাখবেন, সুন্নাহর উপর আমল করার জন্য চেষ্টা করেন। সুন্নতের বাহিরে যাওয়াটা কি নয়, ঠিক নয়। একটা হলো জায়েজ, জায়েজ মানে কোনোভাবে হয়ে গেল, আর একটা হলো সুন্নাত। সুন্নত মানে রসুলের সুন্নতকে ডাইরেক্ট আপনি কি করলেন? অনুসরণ করলেন। কষ্ট হলেও এই ভাগাভাগিতে আকিকা মানে কুরবানির পশুতে ভাগ দিয়ে আকিকা করা থেকে কি থাকবেন? বিরত থাকার চেষ্টা করবেন। এটাই সুন্নত। সুন্নত কোনটা বলেন? ছেলে হলে, মেয়ে হলে একটা। হাদিস কি? সুনানে আবি দাউদের 2834 এবং 35 নম্বর হাদিস। عن أم كرز الكعبية رضي الله تعالى عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاتون। উম্মে কুরজ আল কাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বলতে শুনেছেন, উনি বলেন, আল্লাহ রাসূল বলেন, যদি ছেলে সন্তান হয় তাহলে 2টি ছাগল দিবে। কয়টি ছাগল? আর মেয়ে হলে 1টি। লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আম ইনাসান। এখানেও কি নাই? পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গের কোনো ভেদাভেদ নাই। মনে থাকবেন? মনে থাকবে তো নাকি? হ্যাঁ, পুরুষ লিঙ্গ হইতে পারে, স্ত্রী লিঙ্গ হইতে পারে। সুন্নাহ কোনটা বলেন? আকিকা। 2টা। ছেলের জন্য কয়টা? মেয়ের জন্য কয়টা? 1টা। বাকি জায়েজ আছে। শরীক হয়েছে, অধিকাংশ টাকাই কি হারাম। যে শরীক হচ্ছে আগে তারটা আপনারা যাচাই করে নেবেন, এই বেটা কি করে। মনে করলেন আমরা কয়েকজন এখানে শরীক হচ্ছে, আপনারা আমাকে যাচাই করবেন না যে আমি কিভাবে টাকা উপার্জন করি। যদি দেখা যায় যে আমি হারামভাবেই টাকা উপার্জন করছি, তাহলে আমাকে আপনারা কি নেবেন না? অংশীদার হিসাবে নেবেন না। পরিষ্কার কথা ভাই, আপনাকে নেওয়া যাচ্ছে না। শেষ। বুঝে আসছে?